12 ফ্যাক্টস ফর দ্য প্লেন। আপনি জানেন একটা প্লেন মাঝ আকাশে হঠাৎ উল্টো হয়ে আবার স্বাভাবিকভাবে উড়তে পারে। এক সময় মানুষ শুধু পাখির দিকে তাকিয়ে ভাবতো একদিন আমরাও হয়তো আকাশে উড়ব। আজ সেই মানুষই আকাশে রাজত্ব করছে, প্লেনে চড়ে দেশ বদলাচ্ছে, যুদ্ধ জিতছে, ইতিহাস লিখছে। কিন্তু প্লেন কি শুধু একটি যান্ত্রিক বাহন, কয়েকটা ইঞ্জিন আর ধাতব কাঠামো? না, প্লেনের পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান, সামরিক কৌশল, ভয়াবহ দুর্ঘটনার গল্প আর এমন কিছু সত্য যা আপনার ধারণাকেও পাল্টে দিতে পারে। এই একটি ভিডিওতেই আপনি জানবেন বিমানের সাথে জড়িত 12টি অদ্ভুত কিছু অবিশ্বাস্য তথ্য, যা শুনলে আপনি বুঝবেন প্লেন কেবল আকাশে ওড়ে না, আমাদের চিন্তাকে উড়ে দেয়। তাহলে চলুন শুরু করা যাক। আমেরিকার F-22 র্যাপটর। এটি শুধু একটি যুদ্ধবিমান না, এটি একটি উড়ন্ত শিকারী। গতি তুলতে পারে ঘন্টায় 2400 কিলোমিটার, রাডারে ধরাই পড়ে না। এই বিমান কোনো দেশে ঢুকে বোমা ছাড়লে টেরই পাওয়া যায় না। রাশিয়ার সুখন Su-57 ফেলন। পঞ্চম প্রজন্মের এই বিমানটি রাশিয়ার গর্ব, রাশিয়ার রাগ। দেখতে সুন্দর কিন্তু ভিতরে আগুন। ঘন্টায় গতি তুলতে পারে 2470। আমেরিকার B-2 স্পিরিট স্টিলথ বম্বার। স্টিলথ টেকনোলজির প্রথম বিমান যা তৈরি হয়েছে রাডারকে অ্যাভয়েড করার জন্য। এর রেঞ্জ 11,000 কিলোমিটার, অর্থাৎ এটি ইউএসএ থেকে বাংলাদেশে উড়ে এসে বোমা মেরে আবার ফিরে যেতে পারবে। B-2 পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে শত্রুর টের পাওয়ার আগেই। B-2 তৈরি করতে খরচ পড়েছে $2.1 বিলিয়ন এবং মোট 21টি বানানো হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান। নাসা X-43 ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী জেট চালিত যান। ছোট আকারের এই যানটি 2004 সালে B-52 বোমারু বিমানের মাধ্যমে আকাশে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে রকেটের সাহায্যে নির্দিষ্ট উচ্চতা ও গতিতে পৌঁছে মূল স্ক্রাম জেট ইঞ্জিন চালু করা হয়। X-43 এ সর্বোচ্চ 11,850 কিলোমিটার পার আওয়ার গতি অর্জন করে, যা একটি জেট চালিত বিমানের ক্ষেত্রে রেকর্ড। এই গতি এতটাই বেশি ছিল যে যদি এটি আরও দীর্ঘ সময় চালানো হতো তবে অতিরিক্ত ঘর্ষণ ও তাপমাত্রায় নিজেই গলে যেত। সবচেয়ে ভয়ানক ব্ল্যাক বক্স প্লেন থেকে উদ্ধার করা হয় কেন? একটা প্লেন ক্রাশ হলে সেই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের ভেতর থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়, কারণ এটি হলো প্লেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানার একমাত্র সত্য বলার যন্ত্র। ব্ল্যাক বক্স দুইটি ডিভাইস দিয়ে গঠিত: ককপিট ভয়েস রেকর্ডার, যা পাইলটদের ককপিটে কী কথা হয়েছিল তার রেকর্ড করে, আর ফ্লাইট ডাটা রেকর্ডার, যা প্লেনের গতি, উচ্চতা, দিক, ইঞ্জিন অবস্থা ইত্যাদি রেকর্ড করে। ব্ল্যাক বক্সকে এমনভাবে বানানো হয় যেন এটি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও 1 ঘন্টা টিকে থাকে, 20,000 ফুট পানির নিচে থেকেও ঠিকঠাক কাজ করে, ভয়ানক ধাক্কা বা বিস্ফোরণেও রেকর্ড নষ্ট না হয়। ব্ল্যাক বক্স উদ্ধার মানে হলো মৃতদের কণ্ঠস্বর উদ্ধার। এর কাজ দুর্ঘটনার আসল কারণ খোঁজা, ফিউচার প্লেন ক্রাশ ঠেকানো, আইনি বিষয়ে মোকাবেলা করা। বিমানে বজ্রপাত হলে কি ঘটে? প্রতি বছর গড়ে একটি যাত্রীবাহী বিমান একবার বজ্রপাতের শিকার হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে সাধারণত কোনো ক্ষতি হয় না। বজ্রপাত সাধারণত বিমানের নাক বা উইং টিপে আঘাত করে, এরপর এর শরীর বেয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে যায়। বিমানগুলো বজ্র সহনীয় করে ডিজাইন করা হয়। এর ভেতরে থাকে গ্রাউন্ডিং ওয়্যার, কন্ডাক্টিং পথ, যেগুলো বজ্রের চার্জ নিরাপদে বের করে দেয়। যাত্রী নিয়ে একবার হারিয়ে গিয়েছিল পুরো প্লেন। 2014 সালের 8 মার্চ 239 জন যাত্রী ও ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে উড়াল দেয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370, আর সেটাই ছিল তাদের শেষ চিহ্ন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই প্লেনটির রাডার ও যোগাযোগ ব্যবস্থা থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ট্রান্সপন্ডার বন্ধ, আর উপগ্রহে ধরা পড়ে রহস্যজনক পিং, যা দেখায় প্লেনটি আরও 7 ঘন্টা উড়ে গেছে দক্ষিণ দিকে। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে জটিল অনুসন্ধান, যার মধ্যে উঠে আসে পাইলটের আত্মহত্যার থিওরি, সাইবার হাইজ্যাক, সামরিক ষড়যন্ত্র, এমনকি ব্ল্যাক হোল বা টাইম ট্রাভেলের মতো অপ্রমাণিত দাবিও। আফ্রিকার উপকূলে কিছু ধ্বংসাবশেষ মিললেও ককপিট, ব্ল্যাক বক্স কিংবা যাত্রীদের কোনো চিহ্ন আজও পাওয়া যায়নি। MH370 শুধু একটি হারিয়ে যাওয়া প্লেন নয়, এটি আধুনিক প্রযুক্তির মাঝে মানুষের অক্ষমতা, ভয় আর অজানার প্রতীক।
ভবিষ্যতে বিমান মানুষ নাকি এআই চালাবে? ভবিষ্যতে বিমান চালাবে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, তবে পুরোপুরি না। প্রথমে থাকবে মানুষ ও এআই এর সমন্বিত নিয়ন্ত্রণ। এখনই অধিকাংশ আধুনিক প্লেনে অটোপাইলট প্রযুক্তি ব্যবহৃত হয়, যেখানে পাইলট শুধু গুরুত্বপূর্ণ সময়ে হস্তক্ষেপ করেন। সামরিক ড্রোন, কার্গো ডেলিভারি এবং পরীক্ষামূলক এয়ার ট্যাক্সিগুলো ইতিমধ্যে সম্পূর্ণ এআই দ্বারা পরিচালিত হচ্ছে। তবে যাত্রীবাহী বিমানে মানুষের ওপর ভরসা এখনও বেশি, কারণ সিদ্ধান্ত নেওয়ার মানবিক ক্ষমতা, মনস্তাত্ত্বিক নিরাপত্তা ও জটিল বিপদের তাৎক্ষণিক সমাধান এআই এখনও পুরোপুরি দিতে পারে না। তাই আগামী কয়েক দশকে ধাপে ধাপে এআই বিমান চালানো শুরু করলেও অন্তত 2050 সাল পর্যন্ত মানুষকেই থাকতে হবে কো পাইলট বা ব্যাকআপ হিসেবে। বিশ্বের সবচেয়ে বড় বিমান, যেটা পুরো ফুটবল মাঠের চেয়েও বড়। বিশ্বের সবচেয়ে বড় বিমান হলো ইউক্রেনের তৈরি অ্যান্টনভ An-225 মরিয়া, যেটা এতটাই বিশাল যে ডানার দৈর্ঘ্য 88 মিটার, একটা পূর্ণ ফুটবল মাঠের চেয়েও বড়। এটি 6টি ইঞ্জিন দিয়ে চালিত এবং সর্বোচ্চ 640 টন ওজন বহনে সক্ষম, যা একে বিশ্বের সবচেয়ে ভারী ও বড় কার্গো বিমান বানিয়েছে। মূলত সোভিয়েত ইউনিয়নের স্পেস শাটল বুরান বহনের জন্য এটি তৈরি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিমানটি ধ্বংস হয়, তবে ইউক্রেন জানিয়েছে এটি পুনরায় নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্লেনে ফ্লাশ দিলে কি নিচে পড়ে? কি ভাবছেন, প্লেনে ফ্লাশ দিলে নিচে পড়ে? ধারণাটা সম্পূর্ণই ভুল। আধুনিক প্লেনে ভ্যাকুয়াম ফ্লাশ সিস্টেম ব্যবহার করা হয়, যেটা সাধারণ বাসার টয়লেটের মতো পানি দিয়ে না, বরং উচ্চচাপে শোষণ করে বর্জ্যকে প্লেনের নিচে থাকা সিল করা বিশেষ ট্যাঙ্কে জমা করে। এই ট্যাঙ্ক কখনোই আকাশে খোলা হয় না। প্লেন যখন ল্যান্ড করে তখন এয়ারপোর্টের স্পেশাল স্যানিটেশন ট্রাক এসে সেই ট্যাঙ্ক খালি করে। তাই আকাশে ওড়ার সময় ফ্লাশ দিলে নিচে কিছুই পড়ে না। বিমান ওড়ার সময় দরজা খোলা যায়? সহজ উত্তর না, একেবারেই না। প্লেন আকাশে ওড়ার সময় ভেতরের বাতাসের চাপ বাইরের চেয়ে অনেক বেশি থাকে। এই কেবিন প্রেশারের কারণে দরজার উপর হাজার হাজার কেজি চাপ পড়ে, যেটা মানুষ কখনোই খালি হাতে খুলতে পারবে না। তার উপর বিমানের দরজাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে প্লেন একবার উড়লে দরজাগুলো নিজে থেকে আরও শক্তভাবে আটকে যায়। মানে সিনেমার মতো কেউ দরজা খুলে ঝাঁপ দিতে চাইলে সেটাও সম্ভব নয়। এয়ারক্রাফটের নিরাপত্তা সিস্টেম দরজাকে স্বয়ংক্রিয়ভাবে লক করে দেয় যতক্ষণ না প্লেন মাটিতে নামে, তাই নিশ্চিন্তে বসে জানালা দিয়ে মেঘ দেখুন। বিমান আকাশে দাঁড়িয়ে থাকতে পারে? আকাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে এমন বিমানও আছে, যেমন হ্যারিয়ার জেট বা F-35B। এই যুদ্ধ বিমানগুলোতে থাকে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি, যার মানে হচ্ছে এগুলো মাটির মতোই সরাসরি উপরে উঠতে আর নিচে নামতে পারে, এমনকি মাঝ আকাশে এক জায়গায় ভেসেও থাকতে পারে। ওদের জেট ইঞ্জিনগুলো নিচের দিকে ঘুরিয়ে ফেলা যায়, যেটার মাধ্যমে নিচের দিকে ঠেলা দিয়ে আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক যেন হেলিকপ্টারের মতো। এই প্রযুক্তি মূলত ব্যবহৃত হয় যুদ্ধক্ষেত্রে, যেখানে রানওয়ে না থাকলেও আকাশ থেকে টার্গেট ধরা বা ল্যান্ডিং সম্ভব হয়। সোজা কথা, এগুলো প্লেন হলেও হেলিকপ্টারের কাজও করে। বিমান কি অদৃশ্য হতে পারে? হ্যাঁ, বাস্তবেও বিজ্ঞানীরা ইনভিজিবল বিমান তৈরির পেছনে কাজ করে যাচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্প্লিট স্টিল বম্বার, এমনভাবে ডিজাইন করা যে সেটা রাডারে ধরাই পড়ে না। যদিও পুরোপুরি চোখে অদৃশ্য নয়, কিন্তু শত্রুর নজরদারি বা মিসাইল ট্র্যাকিং থেকে অদৃশ্য থাকার মতো প্রযুক্তি থাকেই। ভবিষ্যতে মেটাম্যাটেরিয়াল দিয়ে এমন বিমান তৈরি হতে পারে যেগুলো সত্যিই চোখে দেখা যাবে না, ঠিক যেন হ্যারি পটারের ইনভিজিবল ক্লোক। এক্সপ্লেইন নলেজ অ্যান্ড লাইফ কিউরিওসিটি বাংলা এক্সপ্লেইন্ডের 12 পর্বের জ্ঞানভিত্তিক সিরিজ চালু হয়েছে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন।